নমস্কার, আমি সুভদ্র। আবার বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা অনেকে অনেক রকম মজা করছি, খোরাক বানিয়েছি বাংলাদেশকে বিভিন্ন জায়গায় সমস্ত মহল থেকে। কিন্তু আমার মাথায় আমিও করেছি একটা খোরাকি ভিডিও আহ, গত দুদিন আগে। কিন্তু একটা প্রশ্ন না আমার মাথার মধ্যে ঘুরছে, জানি না এটা আপনারা কিভাবে নেবেন বা কিভাবে ভাবছেন বা কিভাবে ভাববেন। আমার ভাবনাটা আপনাদের ভাবাতে পারছি কি না। দেখুন, একটা ছোট দেশ, তারা দখল নেবে, তারা জিহাদ ঘোষণা করেছে ভারতের বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে তাদের সমস্ত রকম আগ্রাসী মনোভাব যা যা আছে তারা হুঙ্কার দিচ্ছেন। বাস্তবে কতটা হবে না হবে এই নিয়ে আমরা অনেকে অনেক রকমভাবে খোরাকি তৈরি করেছি। কিন্তু এটা তো ঘটনা যে এই মতো অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ বা তাদের যারা ধর্মগুরু যারা রয়েছেন, তাদের মতটা আমরা কেউ পেয়েছি? তাদের কোনো মতামত কি আমাদের জনসমক্ষে এসেছে? সেমনভাবে কিন্তু আমরা দেখতে পাইনি। একদিকে মাননীয়া বলছেন যে আমরা কি লালিপপ চুষবো, ঠিক, আমার দেশ আগে। কিন্তু মাননীয়া, আমার প্রশ্ন একটা, সেটা হচ্ছে আজকে দাঁড়িয়ে যখন বাংলাদেশ হুঙ্কার দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে, সেই পরিপ্রেক্ষিতে, সেই ঘটনার ক্রমবর্ধমান ঘটনার মধ্যে আমরা পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের আইনসভার সদস্য রয়েছেন পশ্চিমবঙ্গের, তিনি একবার বলছেন যে আমাকে টাইম দিলে আমি গঙ্গায় ভাসিয়ে দিতে পারি, ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই, মাননীয়ার কোনো টু শব্দ নেই। আরেকদিকে আরেকজন বলছেন বাংলাদেশে কিচ্ছু হয়নি, এটা অপপ্রচার। কে বলছেন? আমার পশ্চিমবঙ্গের বিধায়ক। সৌভাগ্যক্রমে তারা উভয়ই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ। একটা সুপ্ত ইচ্ছা তাদের মনের মধ্যে হয়তো রয়েছে, হয়তো ভরতপুরের বিধায়ক, তার মাথায় রয়েছেন, তার মনোবাসনা হয়তো রয়েছে যে আমি একটু সুযোগ পেলেই হিন্দু নিধন যজ্ঞে নেমে পড়ব। আর একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তো একটা উগ্রবাদী সংগঠনের সাথে যুক্ত। তার মোটিভ নিশ্চয়ই আলাদা হবে, হয়তো মুখোশ পড়ে রয়েছেন আমাদের সামনে, মনোবাঞ্ছা পূরণ হবে চিন্তাভাবনা করছেন। আর একদিকে আরেক মহান ব্যক্তি, কর্পোরেশন মেয়র, তিনি কি, তার মনের সুপ্ত বাসনাটা কি? মিনি পাকিস্তান। তো এই যে বিভিন্ন জায়গায় এই সম্প্রদায়ের মানুষেরা যারা আজকে পশ্চিমবঙ্গের বিধানসভায় রয়েছে, তাদের মানসিকতাটা কিন্তু তারা ব্যক্ত করে ফেলেছেন। এবং তাদের মানসিকতা যখন ব্যক্ত করে ফেলেছেন, তখন সরকার পক্ষ বা তৎসহ যিনি যে রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো তীব্র প্রতিবাদ উঠে আসেনি। আজও ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ওয়েসির মতন মানুষ ভারত বিদ্বেষী কথাবার্তা বলতে পারেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের সংবিধান মেনে। তাই এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে সুপ্ত বাসনাটা রয়েছে, আজকে বাংলাদেশ যে বাসনাটা তৈরি করেছেন তাদের মনোবাঞ্ছা পূরণের জন্যে, পেছন থেকে পাকিস্তান যাদেরকে সাপোর্ট করছেন, আজকে 52 বছর পরে বাংলাদেশ বদলা নেবার একটা সুযোগ চাইছে। তারা চাইছে, হয়তো তাদের ক্যালকুলেশন এমন একটা রয়েছে যে আমার তো লোক রয়েছে অটোমেটিক, আমাকে ভারতবর্ষে যেতে হবে না, আমাকে পশ্চিমবঙ্গ দখলের জন্য পশ্চিমবঙ্গে যেতে হবে না, আমাকে কলকাতা দখলের জন্য কলকাতায় যেতে হবে না, সেখানে আমার সহধর্মী সহকর্মী সহমর্মীরা রয়েছেন আমাদেরকে সাপোর্ট করবার জন্যে। ভেবেছেন কখনো? রয়েছে রোহিঙ্গারা, একের পর এক উপদ্রব,
বিদ্রূপ কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন সময় আমরা বিভিন্ন জনের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। তার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করেছেন? সরকার পক্ষ বা তার তার যে রাজনৈতিক দল তার পক্ষ থেকে করিনি। আতঙ্ক কিন্তু আমরা হেসে উড়িয়ে দিলেও জানি ভারতবর্ষের যা সামরিক শক্তি, যা পাওয়ার, 10টা বাংলাদেশ একত্রিত হলেও তার ধারে কাছে থাকবে না। আমরা আতঙ্ক নেই, কিন্তু আতঙ্ক আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। মুখে আমরা বলছি, কিন্তু একটু ভাবনা করুন, চিন্তা ভাবনা করুন, আতঙ্ক কিন্তু আমাদের তাড়া করে বেড়াচ্ছে। তাড়া করে বেড়াচ্ছে কেমন? এই যে বললাম, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু নয়, বর্ডার লাইনে যে কটা স্টেট, বাংলাদেশের বর্ডার লাইনে যে কটা স্টেট, প্রত্যেকটা স্টেটেই তাদের গুপ্তচর, তাদের অনুচর আজকে আমরা দেখতে পাই তো, তাদেরকে প্রবেশ করানো হয়েছে। তারা হয়তো কেউ গা ঢাকা দিয়ে রয়েছে, কোনো একটা এলাকা দখল করে রয়েছে, যে এলাকায় স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসন, পুলিশ সেখানে প্রবেশাধিকার নেই। তারা ঢুকতে গেলে সেখানকার অনুমতির প্রয়োজন হয়। আছে তো। কলকাতা দখল করা খুব একটা সহজ নয়। অন্তত একটা অশান্তি করে একটা হিন্দু নিধন যজ্ঞ চালানো কোনো মতেই অসম্ভব নয়। আজকে তারা বুঝতে পারছেন আমাদের সাপোর্ট ওপার থেকে আসবে। যারা আমরা ইতিমধ্যে এপারে চলে এসেছি ভারতবর্ষের, কেউ ওই আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েও ফেলেছেন। যারা বানাননি, যারা বানাতে পারেননি, যে সমস্ত উগ্রবাদী, যে সমস্ত সন্ত্রাসবাদীদেরকে এপারে ঠেলে দেওয়া হয়েছে, আগে থেকেই সুকৌশলে বিভিন্ন জায়গায় শেল্টার দেওয়া হয়েছে তাদের ক্রিয়াকলাপ করবার জন্যে। আমরা তো দেখি মাঝে মধ্যেই বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের নেতা পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ে। তার মানে তারা শেল্টার নিয়ে আছে, তারা শেল্টার নিয়ে আছে। আমরা ধরতে পারছি না, আমরা ধরবার চেষ্টা করছি না, কিংবা বোঝবার চেষ্টা করছি না। আমরা ভাই ভাই, আমরা চেষ্টা করিনি। কাজেই যেটা তারা হুঙ্কার দিচ্ছেন আমরা দখল করে নেব, দখল করা কিন্তু খালি যুদ্ধ করে দখল করা নয়, বিনা যুদ্ধে দখল করারও একটা জায়গা আছে। সুকৌশলে সেটা এগোচ্ছে, ক্রমবর্ধমান তাদেরকে বিভিন্নভাবে এন্ট্রি দেওয়া, চোরা পথে শেল্টার দেওয়া, তাদের বিভিন্ন জায়গায় নিয়োগ করা, তাদের বিভিন্নভাবে কাজে লাগানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের ছক তৈরি করা। এটা কি হচ্ছে না? একবার ভেবে দেখুন তো। আমরা অনেকে ইয়ার্কি মারছি, আড্ডা মারছি, বাংলাদেশ, বাংলাদেশটা বিষয় নয়, বিষয়টা বাংলাদেশ নয়, বিষয়টা একটা সম্প্রদায়গত বিষয়টা, একটা উগ্রবাদী সম্প্রদায়, একটা উগ্রবাদী সংগঠন, যাদের বহু মানুষ এখনও পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বহু জায়গায় গা ঢাকা দিয়ে বসে আছেন। কখন তাদের ডাক আসবে, কখন তারা ঝাঁপিয়ে পড়বেন তাদের উদ্দেশ্য সাধনে। ব্যাপারটা কিন্তু ভাববার বিষয়। ভাবুন, এখনো ভাবতে থাকুন। নিছক হাসির ছলে বিষয়টাকে উড়িয়ে দেবেন না। যুদ্ধ লাগবে না, বিনা যুদ্ধেই ভারত দখল যে কৌশলে, তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কিভাবে প্রতিঘাত করা যাবে, প্রতিরোধ করা যাবে, তার ব্যবস্থা আজ থেকেই সরকার কি নিল না নিল জানি না। আপনি আমি একজন সাধারণ হিন্দু হিসাবে, একজন সাধারণ সনাতনী হিসাবে এখন থেকে পরিকল্পনা তৈরি করুন। হাতে না মারি, ভাতে তো মারা যায়। হোক না প্রক্রিয়া, হোক না, চলুক না, চেষ্টা করতে ক্ষতি কী? আপনাকে আমাকে তো এদেশেই থাকতে হবে। এদেশ ছেড়ে তো যাওয়ার কোনো রাস্তা নেই। বিশ্বের কোথাও আর কোনো যাওয়ার জায়গা নেই, বিশ্বের আর কোনো দেশ নেই। যদিও এটা হিন্দু রাষ্ট্র নয়, এটা আমাদের দুর্ভাগ্য। বিশ্বের আর কোনো জায়গা নেই যেখানে আমাদের শেল্টার দেওয়ার মতন জায়গা আছে। আর শেল্টার নিতে গেলে তারাও একটা চিন্তা করবে যে কোন জাতিকে আমরা শেল্টার দিচ্ছি, যাদের মেরুদণ্ড নেই। ভাবুন,
আজকে একটু অন্যভাবে ব্যাখ্যা করলাম। একবার ভেবে দেখবেন কথাটা কতটা গুরুত্ব আছে, কতটা গুরুত্ব নেই, ভাবনাটা আপনাদের ওপরে। যদি মনে করেন যে হ্যাঁ এই কথার গুরুত্ব আছে, অবশ্যই এই ভিডিওটা আপনার পরিবার পরিজন তাদের কাছে একবার দেখবার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, চিন্তাভাবনা পাল্টান, সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করব, এটাই আমাদের মূল বাসনা কামনা। সেই পথে হাঁটি। আবার অন্য কথা, অন্য দিন, অন্যভাবে। ভালো থাকবেন।